আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ করা, তাওয়াজ্জুহ আল্লাহর দিকে দিয়ে দেওয়া, মন মস্তিষ্ক সব আল্লাহর দিকে রুজু রাখা। আবার আল্লাহ আমাকে বিজয় দিন। সংখ্যায় আধিক্যের মধ্য দিয়ে মুসলমানদের বিজয় আসবে না, বিজয় আসবে একমাত্র যার সাহায্যে, তিনি কে? ইতিহাসে আনন্দের প্রতি মানুষের এমন ভালোবাসা, এই বছর যেভাবে সবাই জিজ্ঞাসা করলি, সবার ভিতরে একটাই কথা, যদি সব আলেম ওলামা ইসলামী দল যদি সব এক হয়ে যায়, তাহলে আমরা এবার ইসলামী দলগুলোর সাথে আছি। ঠিক না? এই যে একটা পরিবর্তন আসছে, এই পরিবর্তনের সময় সব সময় মনটারে আল্লাহ মুখী রাখেন, আল্লাহর দিকে ফিরায় রাখেন। নবীজি যখন বদর থেকে বিজয় নিয়ে ফিরতেছিলেন, তখনও নবীজি বলতেছিলেন, এখন জিহাদ আকবরের দিকে যাচ্ছ, বৎসের সঙ্গে এই জিহাদ সবচেয়ে বড় জিহাদ, আপনাকে যেন এই সময় অহংকারী বানায় না দেয়। ঠিক না? এবার আমার ভাইয়েরা, শয়তানের তিনটা চাবি শোনেন। এক নাম্বার চাবি হচ্ছে, শয়তান আপনার কাছে আসবে, আইসা শয়তান বলবে, এরকম টুকটাক গুনাহ তুই যেরকম করস দেখিবে করে, অসুবিধা নেই। এটা শয়তানের একটা চাবি। দুই নাম্বার চাবি, আমি হাদিস থেকে বললাম কিন্তু লম্বা হয়ে যাবে, এই জন্য শর্টে বললাম। দুই নাম্বার চাবি হচ্ছে, ইদা আজাবান নাসু বিরাইহি, শয়তান আপনার কাছে এসে বলবে, তোর মতো একটা লোক এই পুরো এলাকার মধ্যে আসেনি। তখনই সেই লোকটা চায়ের দোকানে বসে করে, আহারে তাহাজ্জুদ করলাম, এরপরে আলহামদুলিল্লাহ ওযুটা বানায় মসজিদে গেলাম, আরে মসজিদে মুসল্লি নেই, আমি ছাড়া। ফলাফল জিরো হয়ে যায়। ফলাফল কি? যেটা ঘুমাইছে আর যেটা ঘুমায় নাই, ঘুমাই নেওয়া আর যেটা তাহাজ্জুদ করলো নামাজের জন্য, ফলাফল জিরো হয়ে যায়। এজন্য শয়তান আপনাদের বারবার বলবে, তোর ইবাদত বন্দেগীর কথা কর, তোর দেখবে আলহামদুলিল্লাহ আমি 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি। এরকম আছে না? এজন্য এগুলো সব বাদ দেন, এগুলো শয়তানের চাপ। শয়তানের তিন নাম্বার চাবি, নিজের সব চাইতে বড় মনে করা। আমার চাইতে বড় বক্তাকে আমি আমি আমি। কিছু বক্তাদের ভিতরে এরকম আমি 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 শুনলে আমার কাছে এত বিরক্ত লাগে। আমি করছি, সর্বপ্রথম আমি রাগ দিয়েছি। এগুলা বাদ দেন, আমি তোটা পুরোপুরি বাদ দেন। এটাকে বলে আরবিতে আনানিয়া। রাসূলুল্লাহর জীবনে কোনদিন আনানিয়াত রাসূলুল্লাহর জীবনে ছিল না। কোনদিন নবীজি আনানিয়াত নিয়ে কথা বলেন। হাদিস পড়েন, আলহামদুলিল্লাহ আপনারা হাদিস পড়েন, এটা আমি নিশ্চিত ভাবে বলি। বড় আলেম আপনারা, বিনয়ের সঙ্গে কথা বলেন, আমি বলে কথা বলেন। আল্লাহ রাসূল মাহফিলে দুহাত জোর করে বলবো, এটা আমি ইখতিলাফ লাগানোর জন্য বলছি, ইখতিলাফ মিটানোর জন্য বলছি, কারণ আমিও বলছি না। স্পষ্ট আমরা আনানিয়ার বাদ দিব, এটা শয়তানের একটা বড় মাপের চাবি। আচ্ছা, শয়তান বলে, তোর চাইতে বড় জ্ঞানী বড় আলেম আসেনি, তোর নিজেকে বড় বলে চিন্তা করে, আসলে তো না, আমি দেখিনি। আছে তখন বলে, আমার সামনে বস, একটা পৃষ্ঠা পড়। তোর বাবার ক্ষমতা থাকলে এক পৃষ্ঠা করে যাবে। এই যে আপনি যা করলেন, এটাকে আরবিতে শয়তানের পক্ষ থেকে দেওয়া চাবির গভীর প্রকাশ বলে। এজন্য আজকে থেকে দোহাই, দোহাত জোর করে করে বলবো, মুসলমানদের কোন বিজয় বিতর্কতে আসে নাই। এরকম হয় না যে কাফেররা আপনারা আসেন আমরা আসি, কিরাবাদী সব নেই, এবার তোরা যুক্তি দে আমরা যুক্তি দেই, এরকম বিজয় জিন্দিগিতে কোনদিন আসে না। এই জন্য এইগুলা বাদ দিয়ে ময়দানে দিন বিজয়ের জন্য যতটুকু পারেন চেষ্টা করেন। যদি আপনি বিজয় না দেখেন, চেষ্টা আপনি করছেন, পরিপূর্ণতা দিবে তো আমার আল্লাহ। 100 বছরে কিছু হয় নাই, 1000 বছরে কিছু হয় নাই। যদি 1000 বছরে কিচ্ছু না হয়, আপনি বিজয়ের ভেসে আল্লাহ উঠবেন, কারণ আপনার চেষ্টা ছিল একেবারে আল ঈমান আস-সাদিক, নির্ভেজাল ঈমান নিয়ে। ঠিক কিনা বলেন? যতগুলো কথা বললাম
بمشيئة الله تعالى وبتوفيقه আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করে। মাশাআল্লাহ, এক ভাই একটা প্রশ্ন আছে, ছোট প্রশ্ন। মাশাআল্লাহ। হুজুর আসসালামু আলাইকুম, আপনার সাথে আপনার কিছু শ্রোতা দেখা করতে চেয়েছিল। তারা ছাত্র শিবিরে দায়িত্বশীল হওয়ার কারণে তাদেরকে দেখা করতে দেয় না। দেখা উচিত, আমার ডায়েরিও হাতিয়ে দিচ্ছে, দেখা করতে দেয় নাই কি? এই তো মাশাআল্লাহ, সামনে বসাতো দাও দিলে দাও দাও, দেখাতে হয়েছে না দেখে আলহামদুলিল্লাহ। এই তো মাশাআল্লাহ, ওরা আমার সাথে দেখা করছে, মন খুলে কথা শুনছি, ওদের সাথে দেখা হয়েছে। ওরা আমার একটা ডায়েরি দিচ্ছে। না না, অবশ্যই দেখা করতে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এটা কোনোভাবে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি আমরা তৈরি না করি, দেখা করতে দেওয়া হয়েছে। তারপরেও যদি দেখা করার ভিতরে কোনো কমতি আপনাদের কাছে মনে হয়, এরপরে যদি আপনাদের কাছে মনে হয় দেখা করার ভিতরে কমতি হয়েছে, আধা ঘন্টা সময় নিয়ে আপনারা আমার সাথে কথা বলবেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমার যত ভাইরা আজকে আপনারা আসছেন, সত্য একটা আর্জি মোনাজাতের আগে আমি যদি কালকে আপনাদের বাড়িতে মেহমান হতাম, আপনারা আমার মেহমান করতেন কিনা? আচ্ছা, যদি মেহমান হইতে চাইতাম, অন্তত যদি আমার আপনারা এক বেলা খাওয়াতে চাইতেন, কি দিয়ে খাওয়াইতেন? একটা দুইটা পরোটা অথবা দুইটা রুটি, সাথে একটা ডিম, কিছু খরচ আছে না? ওটা কত টাকা হইতো? অন্তত 100 টাকা খরচ করতে খাওয়াইতেন। কি কর আল্লাহর ঘর নির্মাণের জন্য একটা সামান্য কবুতরের বাসা বানাতে যেই পরিমাণ টাকা লাগে, সব পরিমাণ টাকাও যদি আল্লাহর কোন গোলাম দান করে, আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য আল্লাহ জান্নাতে বাড়ি বানায় দেবে। বলেন আল্লাহু আকবার। আমি দেখতে চাই আল্লাহ জান্নাতে বাড়ি বানানোর জন্য সর্বপ্রথম আল্লাহর কোন গোলাম দান করবে 10,000 টাকা, শুধু কবুতরের একটা ঘরের সমান দাম। আল্লাহ জান্নাতের বিনিময়, আল্লাহর জান্নাতের বিনিময়ে 10,000 টাকা দিয়ে এখনই দিতে হবে তা না, যখন পারবেন দিবেন। কবুতরের ঘর বানাইতে যতটুকু লাগে এতটুকু মসজিদের কাজ চলতেছে, আপনারা দিবেন। ভলান্টিয়াররা যাচ্ছে, 10,000 বলে ফেলছি।